দিনেও তিনসুকিয়া এবং ডিব্রুগড়ে বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে। মঠক এবং মরান সম্প্রদায় থেকে কোনো বিধায়ককে মন্ত্রিসভায় স্থান না দেওয়া এবং উপজাতিকরণের অর্থাৎ এসটি দীর্ঘদিনের অমীমাংসিত দাবির পক্ষেই ডাকা 48 ঘন্টা তিনসুকিয়া এবং ডিব্রুগড়ের বন্ধের যে ব্যাপক প্রভাব পড়ছে তারই ছবি দেখাচ্ছি, যেখানে বন্ধের জন্য রাস্তায় যানবাহন চলাচল কম, দোকানপাট রয়েছে বন্ধ। আন্দোলনকারী সংগঠনগুলোর বক্তব্য, তাদের দাবিগুলো ক্রমাগত উপেক্ষা করার জন্য এই আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে। দ্বিতীয় দিনেও তিনসুকিয়া ডিব্রুগড়ে বন্ধের ব্যাপক প্রভাব। স্তব্ধ তিনসুকিয়া এবং ডিব্রুগড়, জটিল সমস্যার মধ্যে যাত্রীরা বন্ধের জন্য রাস্তায় যানবাহন চলাচল কম এবং দোকানপাট বন্ধ। আন্দোলনকারীদের দাবি উপেক্ষা করার জন্যই এই পদক্ষেপ। 48 ঘন্টার জন্য বন্ধ। অসমের ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলা বন্ধের ডাক দিয়েছে মটক যুব ছাত্র সম্মেলন এবং মরান ছাত্র সংস্থা। রাজ্যের মন্ত্রিসভায় দুই জনজাতির মন্ত্রিত্ব না দেওয়ায় ক্ষোভ। ছবি দেখানো হচ্ছে যেখানে টায়ার জ্বালিয়ে আজও সেখানে বিক্ষোভ চলছে। দ্বিতীয় দিনেও একেবারে কিন্তু সেখানে বিক্ষোভরত অবস্থায় দেখা যাচ্ছে সেই সম্প্রদায়ের মানুষদের এবং প্রত্যেকটি দোকানপাট বন্ধ, যানবাহন নেই। যারা বাইরে যাবেন বা যারা বাইরে থেকে সেখানে এসেছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে বিপাকে পড়েছেন। একেবারে ব্যাগ নিয়ে তাদের কিন্তু পায়ে হেঁটে যেতে আমাদের ক্যামেরায় তা ধরা পড়েছে এবং প্রত্যেকটি জায়গা থেকে এই ছবি উঠে আসছে, যেখানে দ্বিতীয় দিনেও তিনসুকিয়া ডিব্রুগড়ে এভাবেই বন্ধের কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। আমরা জানবো এ বিষয়ে ঠিক এখন কি পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি টেলিফোন লাইনে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, আমরা দেখতে পাচ্ছি একেবারে টায়ার জ্বালিয়ে রাস্তায় একেবারে কিন্তু বিক্ষোভে তারা রয়েছে এবং একেবারে কিন্তু গোনা কয়েক যানবাহন দেখতে পাচ্ছি। ঠিক কতটা প্রভাব পড়েছে দ্বিতীয় দিনে? নিশ্চিতভাবে ঈশা, দেখো যে 48 ঘন্টার যে বন্ধ ছিল সেই বন্ধের আজকে দ্বিতীয় দিন এবং যদি বলা যায় যে কালকের থেকে আজকের যে বন্ধের প্রভাব, সেই বন্ধের প্রভাব কাল থেকে আজ অনেক বেশি পড়েছে এবং বিশেষ করে যদি দেখা যায় যে গতকাল থেকে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে রয়েছে। কেন কি যারা পিকেটাররা রয়েছে, যারা এই যে মরান সংগঠন এবং মটক সংগঠনের যে যারা সদস্যরা রয়েছে, তারা সকাল থেকে প্রায় সকাল 5টা থেকে তারা রাস্তায় বেরিয়ে পড়েছে এবং তিনসুকিয়াতে প্রবেশ করা বা তিনসুকিয়া শহরের মধ্যে দিয়ে চলাচল করা সকল যানবাহনকে তারা আটকে দিচ্ছে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে পিকেটাররা বিভিন্ন জায়গায় গিয়ে তারা যেখানে যেখানে খোলামেলা জায়গা, সেই জায়গাতে গিয়ে তারা টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ সাব্যস্ত করছে এবং তাদের যে দাবিটি ছিল যে 4 জন বিধায়ক, মরান এবং মটক জনগোষ্ঠীর 4 জন বিধায়ক থাকা সত্ত্বেও কোনো একজন বিধায়ককে মন্ত্রিসভায় আসন না দেওয়ার জন্য তারা এই যে তার ক্ষোভে ফেটে পড়ে তারা এই যে দাবি উত্থাপন করে যে একজন মন্ত্রিত্ব দেওয়া দরকার, এই দাবি নিয়ে তারা 48 ঘন্টা বন্ধ রূপায়ণ করেছিল। এবং যদি বলা যায় যে এই বন্ধের যে প্রভাব, সেই বন্ধের প্রভাবের জন্য সাধারণ জনজীবন অনেক অস্তব্যস্ত হয়ে পড়েছে। কেন কি বিশেষ করে যারা মহিলা, যারা কর্মীরা রয়েছে, যারা চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় যারা গিয়ে থাকে, তারা বিশেষ করে অনেক তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। তার উপরেও তিনসুকিয়াতে যারা যারা আসে, বিশেষ করে নাইট সুপারে বা ট্রেনের সহযোগিতা যারা তিনসুকিয়াতে প্রবেশ করে, আমরা দেখতে পেয়েছি সকাল থেকে তিনসুকিয়াতে এক প্রকারের যারা যাত্রীরা বিভিন্ন ধরনের তারা অশান্তিতে তারা ভুগছে। কেন কি কোনো ধরনের গাড়ি নেই, কোনো ধরনের ব্যক্তিগত বাহন নেই এবং বিভিন্ন ধরনের ব্যক্তিগত বা বাহনগুলিও যদি রয়েছে সেইগুলিকে যারা আন্দোলনকারী যারা রয়েছে তারা সেগুলিকে আটকে দিচ্ছে। এক প্রকার বলতে গেলে তিনসুকিয়া বর্তমান যে পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি গতকাল থেকে আজকে আরো কিছুটা জটিল হয়ে আছে। ঈশা, একদমই ঠিক। যেই ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ তারা একেবারে তল্পা নিয়ে তারা কিন্তু বসে রয়েছে ব্যাগপত্র নিয়ে। ঠিক তারা তো যথেষ্ট সমস্যায় পড়ছে। তারা ঠিক কি অভিযোগ করছেন? নিশ্চিতভাবে দেখো সকলের অভিযোগ একটাই, বিশেষ করে যদি বলা যায় যে তিনসুকিয়াতে প্রবেশ করার পর তিনসুকিয়া থেকে প্রায় 80 কিলোমিটার দূর রয়েছে জাগুন, 40 কিলোমিটার দূর রয়েছে দিগবয় এবং 50 থেকে 60 কিলোমিটার দূর রয়েছে মারঘাটে, এদিকে রয়েছে ডুমডুমা, সদিয়া। এই সব জায়গাতে যারা যাবে, কেন কি ট্রেন যখন আসে তিনসুকিয়াতে, ট্রেন আসে তিনসুকিয়া নিউ তিনসুকিয়া জংশন অব্দি ট্রেন আসে এবং সেখান থেকে যারা যাত্রীরা তারা বিভিন্ন বাসের সহযোগিতা, বিভিন্ন গাড়ির সহযোগিতা তারা তাদের বাসস্থানে যায়। তার উপরে তিনসুকিয়ার সামনে থাকা তিনসুকিয়া জেলার সংলগ্ন যে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলাগুলি রয়েছে, সেখানে অনেক যারা যাত্রীরা রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন জেলাতে যায়। এই নিয়ে মানুষের মধ্যে যে ভোগান্তি, মানুষের যে প্রশ্ন একটাই, যে মানুষের সেই প্রশ্নের মানুষ উত্তর চাইছে যে এই যে বন্ধটি দেওয়া হয়েছে সেটি এক প্রকার ঠিক আছে। মানুষ যদি 48 ঘন্টার মধ্যে তাদের যদি দাবি দাবা পূরণ না হয়, অন্যথায় তারা কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে?
যদি তাদের দাবি দাবা পূরণ না হয় বা মুখ্যমন্ত্রী যদি এই বিষয়ে যদি কোনো ধরনের বিচার বিবেচনা না করে, তারা যে কথা স্পষ্ট করে বলেছে যে মুখ্যমন্ত্রী এই কথা যদি বিচার বিবেচনা না করে, আজ এই আগন্তুক যে দিনগুলি রয়েছে সেই দিনগুলিতে তারা বিভিন্ন ধরনের তারা প্রতিবাদ করবে এবং গণতান্ত্রিক ভাবে তারা প্রতিবাদ করবে বলে তারা সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছে। অর্থাৎ এই আন্দোলন আরো কিন্তু দৃঢ় হবে এমনটাই কিন্তু তাদের সাফ হুঁশিয়ারি। 48 ঘন্টা তাদের সময়সীমা রয়েছে। 48 ঘন্টা ধরে তারা কিন্তু যেই বিক্ষোভ তারা অবরোধ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং বন্ধের যে প্রভাব তা কিন্তু আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি, যেখানে কিন্তু এভাবেই একেবারে প্রত্যেকটি মানুষকে নাজেহাল হতে হচ্ছে যারা বাইরে থেকে এসেছেন বা সেখান থেকে বাইরে যাচ্ছেন। তোমাকে আপাতত ধন্যবাদ অভিজিৎ। পরবর্তীতে কিন্তু আবারও আমরা এই খবরের দিকেই নজর রাখবো, ঠিক কি পদক্ষেপ গ্রহণ করা হয় সরকারের তরফ থেকে এবং পাশাপাশি বিক্ষোভ ঠিক কতটা প্রভাব পড়ে সেই এলাকায়।